হাই ফ্রেন্ডস, আজকে আমাদের ওয়াশিংটন ডিসি সিরিজের চতুর্থ পর্ব। আজকে আমরা ঘুরবো হোয়াইট হাউস। আর আগের তিনটি পর্ব যদি না দেখে থাকেন তাহলে সেগুলি লিংক ডেসক্রিপশন বক্সে দেখা থাকছে। এক্ষুনি লিংক দেখা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের ওয়াশিংটন সিরিজের চতুর্থ তথা শেষ পর্ব। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম ন্যাশনাল মল এবং তার আশেপাশের সমস্ত স্মৃতিসৌধ, মিউজিয়ামের সমস্ত ডিটেলস। আজকের পর্বে আপনাদের দেখাবো ওয়াশিংটন তথা আমেরিকার অন্যতম আকর্ষণীয় স্থান হোয়াইট হাউস, হোয়াইট হাউস মিউজিয়াম এবং আমেরিকান ন্যাশনাল মিউজিয়ামের সমস্ত ডিটেল। গতকালের মতো আজকেও আমাদের জার্নি শুরু হয়েছে সেন্ট ভ্যারন্স মেট্রো রেলওয়ে স্টেশন থেকে। ওখান থেকে আমরা ইয়েলো লাইনের ট্রেন ধরে এল প্লাজায় নেবে আবার চেঞ্জ করে ব্লু লাইনের ট্রেন ধরে আমরা পৌঁছে যাব হোয়াইট হাউস স্টপে। আমরা নেমেছি ম্যাকফারসন স্কোয়ার। এবার দেখি কোন দিক দিয়ে এক্সিট হতে হবে, বেরোতে হবে। এই যে ম্যাকফারসন স্কোয়ার। মেট্রো থেকে উঠে এবার আমরা হোয়াইট হাউসের পথে হোয়াইট হাউস দেখবো, কিন্তু হোয়াইট হাউস তো ভেতরে ঢোকা যাবে না, অবশ্যই বাইরে থেকেই দেখতে হবে। এই রাস্তাটার নাম হচ্ছে, যেটা এই দিকে সেটা এই স্ট্রিট, আর এই রাস্তাটা এটা হচ্ছে ভারমন্ট এভিনিউ। চলো, বিশ্ব রাজনীতিতে বিতর্কিতভাবে সব থেকে ক্ষমতাশীল মানুষের বাসস্থান ইউএস প্রেসিডেন্ট হোম বা হোয়াইট হাউস। এটা ইউএস প্রেসিডেন্ট হোম বা হোয়াইট হাউসের পিছনের দিক, কারণ এদিকে প্রেসিডেন্ট কখনোই আসেন না, সেই জন্যই একমাত্র এদিক থেকে দেখা অ্যালাউ করে, সামনের দিক থেকে কিন্তু দেখা অ্যালাউ করে না। এই যে রাস্তাটা দেখছেন বন্ধ, ওদিক থেকে ওই যে গ্রিন বিল্ডিং এর ওপাশ থেকে আর এদিকে ওই বড় বিল্ডিংটা, কতটা রাস্তা কিন্তু বন্ধ থাকে, পুলিশ সব সময় রয়েছে। তো এখানে শুধু হেঁটে আসা যেতে পারে, দেখা যেতে পারে। তো এই রাস্তাটার নাম হচ্ছে পেনসিলভেনিয়া এভিনিউ। এই রাস্তাটা দিয়েই বা এই সিটি দিয়েই এসে আপনাকে দেখতে হবে হোয়াইট হাউস। দেখছেন হোয়াইট হাউসের এটাই সব থেকে কাছে। বলে দিই, জর্জ ওয়াশিংটন যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, ফার্স্ট প্রেসিডেন্ট, তখন কিন্তু উনি এই জায়গাটা প্রেসিডেন্টের বাসস্থান হিসেবে গড়ে তোলার জন্য নির্বাচিত করেছিলেন। কিন্তু আনফর্চুনেটলি উনি একদিনও এই হোয়াইট হাউসে থাকতে পারেননি। উনি এই হোয়াইট হাউস কমপ্লিট হওয়ার আগে মারা গিয়েছিলেন। দিস ইজ হোয়াইট হাউস। হোয়াইট হাউসের রং সাদা বা হোয়াইট হাউস কেন, সেটা নিয়ে কিন্তু অনেক রকম অনেক রকম ওপিনিয়ন পাওয়া যায়। তার মধ্যে যেটা সব থেকে জনপ্রিয় সেটা হচ্ছে, এক সময় তো ব্রিটিশ কলোনিয়ালের ছিল এটা। তো একবার তারপরে ওরা স্বাধীনতা লাভ করে এবং ব্রিটিশদের বন্ধু হয়। তো তখন জাপান এদের বিরুদ্ধে ছিল। তো জাপান এক সময় এখানে বোমা ফেলে। ওকে, তো সেক্ষেত্রে সমস্ত এতে আগুন ধরে যায় এবং আগুন ধরে এর কালার নষ্ট হয়ে যায়। এই হোয়াইট হাউসের হোয়াইট কালার মেনটেন করার জন্য প্রতি বছর প্রায় 3.8 মিলিয়ন গ্যালন রং খরচা হয়। এখানে ইউএস ফার্স্ট লেডি প্রেজেন্ট থাকেন, তাদের ফ্যামিলিও অনেক সময় থাকে, যেমন ব্যারাক ওবামা এখানে ফ্যামিলি নিয়ে থাকতেন। বর্তমানে রয়েছেন এখন মিস্টার বাইডেন। তো এর কিছুদিন পরে ইলেকশন আছে নভেম্বরে, তারপরে ডিসাইড হবে উনি কন্টিনিউ করবেন না মিস্টার ডোনাল্ড ট্রাম্প ফিরে আসবেন। হোয়াইট হাউস দেখে আবার মেট্রো ধরে নিলাম। মেট্রো ধরে আমরা আসলাম ফেডারেল ট্রেঙ্গেল বলে এখানে। তো এখানে হোয়াইট হাউস ভিজিটার সেন্টার, মানে একটা হোয়াইট হাউসের অন্য সাইডে হোয়াইট হাউস ভিজিটার সেন্টার আছে, ওটা এসছি, দেখি ওটা কোথায়। এখানে বেরোলে দেওয়া হচ্ছে রোনাল্ড রেগান বিল্ডিং অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার। আর এইটাই হচ্ছে সেই মেট্রো স্টেশনটা, সেটা থেকে বেরোলাম।
এই রাস্তাটা হচ্ছে 1400 স্ট্রিট। এটা হচ্ছে ইউএস কাস্টমস সেন্টার, বর্ডার প্রোটেকশন, মানে আমাদের যে ইউএসএ আসতে গেলে যে কাস্টম চেক হয় তারই যে হেড অফিস হবে হয়তো। এখানে গেছি হোয়াইট হাউস ইনফরমেশন সেন্টার বা টুরিস্ট ডেস্কের মধ্যে। তো এখানে হোয়াইট হাউসের একটা মিনিয়েচার করা আছে, দেখুন কত বড় এরিয়া নিয়ে, কতটা জায়গা নিয়ে। দেখুন এখানে এই সাইডে একটা উইংস করা আছে, ওইটা হচ্ছে মেন হোয়াইট হাউস, তার পিছনের দিকটা যেটা আমরা দেখেছি। এই দেখুন এইটা হচ্ছে, আচ্ছা এইটা হচ্ছে সামনের দিকটা, এদিকে প্রেসিডেন্টের দিকে বলে এদিকে ভিজিট হয় না। আর উল্টো দিকটা এটা হচ্ছে আর একটা সাইড। এদিকটা আর একটা সাইড, আর তাহলে ওইটাই পিছনে ছিল মনে হচ্ছে। এটা হচ্ছে নর্থ ফেসিও, এই দেখুন নর্থ ফেসিও একবারে আনপেন্টেড, পেন্টেড, দুটো কালার দেখুন। এখানে এই ব্লকগুলো রাখা আছে, যদিও পেন্টেড স্টোনটা লোক মনে হয় হাত দিয়ে দিয়ে এই অবস্থা করেছে, কিন্তু এখানে ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে কালারটা কতটা। 1984-এ স্ট্রিপ অফ পেন্ট করা ছিল না, 1999-এ পেন্ট করা হয়েছে। ইনফরমেশন ডেস্ক অথবা হোয়াইট হাউস টুরিস্ট সেন্টার হলো হোয়াইট হাউস সম্পর্কে জানার বা তার সম্পর্কে ইতিহাস সম্পর্কে জানার একটা ছোটোখাটো মিউজিয়াম মতো। সেখানে রয়েছে একটা সুভেনিয়ার শপ, আপনি চাইলে সেখান থেকে সুভেনিয়ারও সংগ্রহ করতে পারেন। আছে বিভিন্ন তৎকালীন আমেরিকার যে প্রেসিডেন্ট তাদের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র, রোনাল্ড রেগনের ব্যবহার করা ডেস্ক আছে, সেই প্রেসিডেন্টদের বিভিন্ন রকম খাদ্যাভ্যাসের পরিচয় বা খাদ্যাভ্যাসের বিভিন্ন রকম ব্যবহার্য জিনিসপত্র, বিভিন্ন রকম ছবি, ঐতিহাসিক দলিল, সেগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। হোয়াইট হাউস ভিজিটার সেন্টার থেকে বেরিয়েছি, এখন 11:15 বাজে। একটু খিদে পেয়েছে, দেখুন এখানে কিছু কিরকম খাবার খাওয়া আছে, ট্রাকে খাবার বিক্রি হচ্ছে। তো এটা একটা মেক্সিকান ফুড স্টল, ট্রাক বলা যেতে পারে। তো আমি চিকেন শাওয়ারমা কিনছি, চিকেন শাওয়ারমা খাবো, খেয়ে যাব এই রাস্তা ধরে, যে রাস্তা ধরে এসেছিলাম, আবার ন্যাশনাল মিউজিয়াম এদের ওখানে যাব, ওখানেও ফ্রি, টিকিট লাগবে না। এখানকার বেশিরভাগ সৌধ বা মিউজিয়ামগুলো কিন্তু ফ্রি, কিন্তু আপনাকে প্রপার টিকিট প্রপার টাইমিংসে করে আসতে হবে, টিকিটটা আগে থেকে করে আসতে হবে বেশিরভাগ জায়গাতেই এটা, আর না হলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। এটাই হচ্ছে, এখানে জুও আছে কিন্তু জুটা একটু দূরে, আর নর্মালি এখানে লোক জু দেখতে তো আসে না। তো আমি কয়েকদিন আগেই তো একটা জু দেখিয়েছি আপনাদের, যদি এখনো পর্যন্ত সেই জুয়ের ভিডিওটা না দেখে থাকেন, মিলাওকি কান্ট্রি জু, তো আমি ওপরের আই বাটনে দিয়ে দিলাম, তো জুয়ের ভিডিওটা দেখে নিন, ভালো লাগবে আপনাদের। ওখানে এই দেখুন, এটা হচ্ছে JW ম্যারিয়ট হোটেল, এটা হচ্ছে আফ্রিকান আমেরিকান মিউজিয়াম, জাস্ট মনুমেন্টের সামনে, তার পাশেই হচ্ছে আমাদের ন্যাশনাল মিউজিয়াম। তো এটাও ফ্রি, কিন্তু
এটার টিকিট নেই আমাদের এইটা টিকিট করা আছে। একটা দারুণ জিনিস দেখতে পেয়ে গেলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা পুলিশের কিছু র্যালি হচ্ছে, নট প্রবাবলি মেমোরিয়াল ডে উপলক্ষে। আচ্ছা, এটা জেনারেল সিটিজেন, সব হার্লে ডেভিডসনের বাইক। আপনারা দেখেছেন তো আমার হার্লে ডেভিডসন মিউজিয়ামের ভিডিওটা, হার্লে ডেভিডসনের যেখানে মেন অফিস, যেখান থেকে ওদের জার্নি শুরু হয়েছিল। যদি না দেখে থাকে তাহলে উপরের আই বাটনে দিয়ে দিলাম ভিডিওটা লিংক, দেখে নিন, খুব ভালো লাগবে, ইতিহাসকে ছুঁয়ে যাবেন মনে হবে। এসে গেছি আমেরিকান হিস্ট্রি অফ ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান হিস্ট্রিতে ঢুকে গেছি, ন্যাশনাল মিউজিয়ামের মধ্যে। প্রথমেই রাখা আছে এইটা, হোয়াইট হাউস দেখার পর পথ চলতে চলতে হার্লে ডেভিডসনের বাইক র্যালি দেখে আমরা পৌঁছে গেলাম আমেরিকান ন্যাশনাল মিউজিয়াম। আমেরিকার ইতিহাস ছুঁয়ে দেখার বা আমেরিকার বিবর্তনকে ছুঁয়ে দেখার সবথেকে ভালো জায়গা এই ন্যাশনাল মিউজিয়াম। আগের দিন আমরা যেমন দেখিয়েছিলাম এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়াম, এটা কিন্তু সামগ্রিকভাবে আমেরিকার ইতিহাসের একটা প্রদর্শনী। যেমন ধরুন আমেরিকার ফুড কালচার কীভাবে চেঞ্জ হচ্ছে, আমেরিকার যানবাহন ট্রান্সপোর্ট কীভাবে চেঞ্জ হয়েছে, আমেরিকান প্রিন্টিং টেকনোলজি, ইলেকট্রনিক্স কীভাবে চেঞ্জ হয়েছে। দেখুন, এটাও কিন্তু একসময় নৌকা হিসেবে ব্যবহৃত, এইভাবে। তার থেকে আধুনিক সমাজে এই যে একটা ইঞ্জিন, আসলে ইঞ্জিন রুম করে রেখে দিয়েছে এরা এখানে। নামা যায় না যদিও, বন্ধ করা, কিন্তু অ্যাকচুয়ালি এখানে করা আছে। ট্রাম বা স্ট্রিট রেল, ওয়াশিংটন ডিসিতে একসময় স্ট্রিট রেলও চলতো। আমি তো এখন দেখতে পাচ্ছি না, এখন আর নিশ্চয়ই চলে না। ঘোড়ার গাড়ি থেকে রেল ইঞ্জিন। দেখুন, এটা হচ্ছে একটা দারুণ ডেমনস্ট্রেশন করা আছে। যখন রাস্তা ছিল না তখন এমনি এইরকম অবস্থা ছিল রাস্তার, তো গাড়ি অটোমেটিক্যালি খানাখন্দে আটকে গেছে। গাড়ি তখন কীভাবে নিয়ে, বা তখনকার গাড়ি মানে এইরকম, এই যে এখানে পুলি করে গাড়িটাকে টেনে তুলে আবার অন্যদিকে যেত। এবারে ফার্স্ট ফ্লোরেই ওয়েস্ট উইংয়ে ঢুকছি, ওদিকে ফার্স্ট ফ্লোরে ইস্ট উইংকে ট্রান্সপোর্ট ইভলিউশন দেখে আমরা চলে গেলাম পশ্চিম দিক বা ওয়েস্ট উইংয়ে। ওদিকে আছে মেশিনারি বা ইলেকট্রনিক্স ইভলিউশন, আর তার সঙ্গে আছে যেটা হচ্ছে কিডস কর্নার বা ছোটদের একটা অ্যাক্টিভিটি রুম। ডল হাউস। সেকেন্ড ফ্লোর বা দ্বিতীয় তলে যেটা প্রথমেই চোখে পড়বে সেটা হচ্ছে একটা বাড়ি, পুরনো একটা বাড়ি, 200 বছরের উপরে যার বয়স, যেখানে 5টা ফ্যামিলি কাটিয়েছিল এক সময় এক এক করে। সেই বাড়িটাই পুরোটা তুলে এনে ওখানে রাখা হয়েছে। সেই বাড়িটার মধ্যে কিভাবে আগে তখনকার দিনে লোকজন থাকতো, তাদের
ব্যবহার্য জিনিসপত্র বা তাদের কীভাবে তারা দিন যাপন করত তার একটা আলো ছায়া আলো আধারের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে তার একটা নিদর্শন। ওয়াশিংটনের একটা মূর্তি স্কাল্পচার বানানো আছে। এটা হচ্ছে উনি প্রেসিডেন্ট হওয়ার আগে যখন ফার্মার লিডার ছিলেন, যখন উনি সেই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, সেই সময়ের একটা মূর্তি। সবথেকে ওপরের তলা বা তৃতীয় ফ্লোরে আছে আমেরিকার যুদ্ধের ইতিহাস। আমেরিকার গৃহযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রামের যুদ্ধ থেকে শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম ওয়ার, কোরিয়ান ওয়ার এবং ইদানিংকালের যে আফগানিস্তানে যে ওদের লড়াই আল কায়দার সঙ্গে, সেই সমস্ত যুদ্ধের ইতিহাস ওরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। ইভেন ওখানেও দেখতে পাবেন সেই আমাদের হিরোশিমা নাগাসাকিকে যে পারমাণবিক বিস্ফোরণ হয়েছিল তারও কিছু চিত্র বা তারও কিছু ডিটেলস। আর তবে সবথেকে আকর্ষণীয় এই মিউজিয়ামে সেটা হচ্ছে ফার্স্ট লেডি গ্যালারি, মানে প্রেসিডেন্টের যিনি ওয়াইফ, সেটা প্রথম প্রেসিডেন্ট থেকে শুরু করে ইদানিং বর্তমান প্রেসিডেন্ট মিনস মিস্টার বাইডেন, তার স্ত্রী বা লেডি বাইডেন, তাদের ব্যবহার করা বিভিন্ন রকম জিনিস, তাদের ব্যবহার করা টিপট থেকে শুরু করে তাদের ড্রেস আপ, তাদের জুতো, সমস্ত রকম সুন্দর করে সাজানো রয়েছে। সেগুলো খুবই উল্লেখযোগ্য দর্শনীয় জিনিসের মধ্যে পড়ে বলতে পারেন। বর্তমান ইতিহাসে সবথেকে ঘৃণ্য নির্ণীত ঘটনা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আক্রমণ। সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আক্রমণের পরে 2001-এ হয়েছিল। এই 17 তলায় 17 ফ্লোরে এই পিলারগুলো ছিল, এই লোহার পিলারগুলোর এই অবস্থা। তারপরে এখানে নিয়ে এসে ওরা রেখেছে। সমস্ত কিছু ঘুরে ন্যাশনাল মিউজিয়াম দেখে যখন আমরা বেরোলাম, ঘড়ির কাঁটা তখন জানান দিচ্ছে বিকেল 3টে, মানে মধ্যাহ্নভোজ বা লাঞ্চের টাইম প্রায় অতিক্রান্ত। তাই আমরা মেট্রো ধরে পৌঁছে গেলাম ওয়াশিংটন ডিসির দেশীয় খাবারের সবথেকে ভালো জায়গা চায়নাটাউন মার্কেটে। আমরা একটা খুঁজে বের করলাম ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যেটা অ্যাকচুয়ালি একটা পাঞ্জাবি কাম দিল্লি এরকম স্টাইলের রেস্টুরেন্ট ছিল। সেখান থেকে সেদিনে দুপুরের খাবারটা আমরা সম্পন্ন করলাম। আর এখানেই শেষ হলো আমাদের ওয়াশিংটন ডিসির এবারের ভিডিও। এর পরের দিন সকালে আমাদের ফ্লাইট ছিল ওয়াশিংটন থেকে শিকাগো ব্যাক করার।
পরের দিন সোমবার সকালের ফ্লাইটে আমরা ফিরে আসি। ওয়াশিংটন ডিসি সিরিজের এখানেই হচ্ছে শেষ। আমরা নিচ্ছি বিদায় এবারের মতো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা থেকে। আমাদের ওয়াশিংটন সিরিজের ভিডিওগুলো আপনি দেখতে থাকুন, জানান আমাদের কেমন লাগলো। আমাদের এই ভিডিও, সমস্ত ভিডিও প্রতিটা 4টে পর্বের লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণের জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন, চলুন বেরিয়ে পড়ি।